দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতে আছে। তখন দিল্লির মসনদে আছে সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান ছোট রাজা না বড় রাজা? বড় রাজা। এই বেড়া ক্ষমতায় আছে সম্রাট শাহজাহান। তো রাস্তা দিয়া এক বেড়া আডে আর ভিক্ষা করে, একটা ফাই একটা ফাই একটা তখন আবার ফাইয়ের দাম আছে। তো এইভাবে যখন ভিক্ষা করতেছে এক বেড়ার দেখা খুব মায়া লাগছে। আরে এক ফাই করে 100 জনে দিলে না একটি হয়। আর আমরা দেশে তো অধিকাংশ মানুষ মাফ করে দেয়ও তো না। দেখে খুব মায়া লাগে। আরে এই অসহায় মানুষ ফাই করে চাইতে আছে। বাইরে কারা কথা কয়ে বন্ধ করো তো। এই কথা যখন ফাই করে যখন চাইতে আছে তখন এবার মায়া লাগার কারণে একবার বুদ্ধি দিছে, ভাই আপনি আমরা এক ফাই করে কয়দিনে ভিক্ষা করবে, আপনি একটা কাম করেন, আমরার যে রাজা ওনার মাশাআল্লাহ সাংঘাতিক মায়া, ওনারে যদি আল্লাহ করে বুঝাইয়া কইতেন পারে আর টিপ দিয়ে যদি সুহের পানি ছাইরা দিতেন পারে, ডাব্বা দিয়ে দিব, সারা বছর বইয়া বইয়া খাইতেন। সুবহানাল্লাহ কইতেন না? কথা মনে আছে নিও? এই কথা শুনি না হ্যারো মন্ডয় ধরছে কথাটা থেকে বুঝের কথা তো ঠিক। সারাদিন আইটে এক ফাই করে কবে একটা মিলা। আচ্ছা রাজার দরবারও যাই গেছে, দরবারে গিয়া দেখে বিরাট গেট, দারোয়ান দাঁড়াই রয়েছে, গেট বন্ধ। এবার দেখে দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? রাজা কই? আগের দিনে মুঘল সম্রাটদের আমলে এছাড়াও যত মুসলিম রাজা শাসক এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের নামাজ যেন কাজা না হয়, জামাত যেন ছুটে না যায়, এই জন্য রাজ দরবারের লগে সব জায়গায় একটা করে তারা মসজিদ বানাইতো। সুবহানাল্লাহ কইতেন না? সাংঘাতিক বিষয়, এটা যেমন তেমন বিষয় মনে করেন না। তো সম্রাট শাহজাহান এখন তো ভিক্ষুক মনে করলো আমি আর এখন বই থেকে লাভ কি, হেবারা যখন মসজিদে আমিও যাই। তো মসজিদে গিয়া ঢুকছে, নামাজ হইছে, সুন্নত ওয়াজিব সব নামাজ শেষ করে সবাই একজন একজন করে বাড়িতে আছে। ভিক্ষুক দেহে সব বাড়ি যে গীতেছে, রাজা জানি কোনটা, আমি তো আর চিনি না। তো ভিক্ষুক জিজ্ঞেসে এখন রাজা কেন ন? তো কইছে ওই যে কোনা দিয়া বইয়া রইছে, এরে আমরা রাজা। সুবহানাল্লাহ কইতেন না? এখন ভিক্ষুক ওই রাজার পিছে দিয়ে গিয়া বলছে, একজন একজন করে মানুষ সব গেছে গা, আছে শুধু রাজা আর পিছনে রাজমশাই। এবার আল্লাহর কাছে দোয়া করতে আছে, আল্লাহ মাইনসা আমারে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি? মাইনসা না কয় আসল রাজা হইলা তুমি হইলা রাজা দিরাজ, তুমি রাজার রাজা। সুবহানাল্লাহ কয় না? আমি কিসের রাজা? মাইনসা আমারে কয় আমি বলে রাজা, আমি তো জানি আমি কেমনে দেশটা চালাইতে আছি, তোমার তে কইয়া নিয়ে না তারারে দেই, আমার কি কিচ্ছু আসেনি, তুমি আমারে ভিক্ষা দাও, এই দেশের ভিতরে যেন বেশি বেশি ফসল হয়, ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, ভিক্ষা চাই, অসুস্থকে সুস্থ করে দাও, ভিক্ষা চাই, আমার দেশে রহমত আর বরকত নাজিল করে দাও, ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। এমনি রাজায় দোয়া করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া শেষ। সুবহানাল্লাহ কইতেন না? ভিক্ষুক আস্তে কইরা বাড়ি যে গীতে আছে, রাজাও ঘুরছে বাড়ি, তো ঘুরে দেখে আসছে একজন, এবারও যাই। রাজা ডাক দিছে, খেরিয়ে কার কাছে আসলাম? আসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে তো আমার দি মোনাজাত শেষ হইছে না, হনে না কথা কইবে, তো আপনি দি যাইতেছেন গা, তো আমার কাছে না বিলে আইসেন? না সারবো। কই কি সারবো? না যেটার লেগে আইসলাম এটা একটা বুঝ হইছে। আরে কি বুঝ হইছে? না আইসলাম একটা কাজে, সারছে। আর কিতা কইতেন পারেন না? আমি তো মনে করছিলাম কইতাম না, আমি তো আইতাম চাইছিলাম না, একবার আর আমার ঠেল্লা ফাড়াইছে আপনার কাছে। কয়েকবার আর মন বড়, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি যে আমার তো আরো বড় না,
আমি তো একটা পাইছি আর আপনি যেমনি সাউন্ড শুরু করছিলেন আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম এই কথাই নেই মানুষ কি ভিক্ষা করলে এমনি করে রাজমশাই ডাক দেয়া কয় তো সমস্যা কি আমি চাইছি আল্লাহর কাছে তুমি চাইবা আমার কাছে ভিক্ষুক কয় আল্লাহরা কি আপনার কাওলা করা নাকি যে আপনি আল্লাহতে চাই আমার আইনা দেওয়ান লাগবে আমার কি আমি কি আল্লাহরে চিনি না তবে ডাক দিছেন ফেরত দিছেন আপনার কাছে আই আমার লস হয়েছেন একটা লাভ হইছে আপনার কাছে আইসা আমি একটা কারবার গড়াই লাইছি কয় কি কারবার গড়াইছ কয় এতদিন তো চিনতাম না রাজা বাদশারা কই ভিক্ষা করে এতদিন জায়গাটা চিনতাম না আজকে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে রাজা বাদশারা যেই জায়গায় ভিক্ষা করে জায়গাটা চিন্না গেল এখন থেকে নিয়ত করছি কোনো মানুষের কাছে না কোনো দরজায় না সাউন্ড লাগলে একমাত্র চাইবো কার কাছে জায়গাটা যে চিন্না লাইলাম একটা কামের কাম হইছে আপনার কাছে আর সাউন্ড লাগতো না কারণ আপনারা যে এই জায়গাত কারবার গোড়া নেতক্ষণে না বুঝছি আমরা জায়গা চিন্না লাইছি ও বাড়াইরের মানুষ আজকের মাহফিলে আমরাও জায়গা চিন্না ফালাইছি ঠিক কিনা এই জায়গাটা মিজান চেয়ারম্যানের দাদাই চিনছে আরো আগে তার লেগিয়া মিজান চেয়ারম্যান জিগা দাদা আমি যে নির্বাচন করাম সকলে যে আমার লেগে বুট চাহাতে দিছান না কয় যেহনো চাওনের হ্যাঁ নসাই হেলেছি ওজন দেখছেন নি কথা একটা কথার ওজন কয় মন লইলে তো সারা বেলা ছুটে যাবো গা আপনি কি কারবার বুঝছেন কথার ওজন কত মঞ্জুর হয় কোথায় কত ওজনওয়ালা কথা মুসলমান দরখাস্তটা দিও হ্যাঁ কোনো রিকমান্ড লাগে না কোনো ভায়া লাগে না কোনো মাধ্যম লাগে না দরখাস্তটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না আমরা দরখাস্ত দিলে আমরার মন্ত্রী এমপিরা রাগ হইয়া যায় আমারে ফাইস কামলা এটার পরে হেডা হেডার পরে এইটা আর আল্লাহ কি আল্লাহ রে একটু রাত্রা গাড়া হইয়া হইলে আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে বাড়ার হাই স্কুল মাঠও আসমানটা যেটা দেখা যায় হ্যাঁ নয়া ডাক দেয় করি বাড়াইরের তারা করি তোর আর কি কেউ অসুখ টসুখ নাই আমারে কচ্ছা কিরি সুবহানাল্লাহ কয় না আরে তোর আর কি কোনো অভাব টভাব নাই আমারে কইবিয়ে না কইতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না তুমি যেমনে মন্ডায় ধরে চাইও চাইলে কারবার করতে যাইব আব্বা আলে বলা আমার মতো এত সুর দৈরা দৈরা সাউন্ড লাগতো না এত আরবিতেও কন লাগতো না আমরা এনা কই রাব্বানা তেনা রব্বানা জালাম না রব্বানা লা তুযিগ কুলুবানা কত আরবিতে কই তোমরা সবটি কোনো বুঝো না আমিন আমিন করো তুমি যেমনে কও হেমনে আল্লাহ বুঝে আল্লাহ কোনো সৌদি আরবের আল্লাহ না আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষের সকল মাখলুকাতের আল্লাহ ঠিক কিনা সবাই পড়ে না আমিন উনি সব মাহফিল স্লোগান দেয় কিন্তু গলাটা একটু নষ্ট হয়ে গেছে আজকে শুনলাম দোয়া করেন সবাই আল্লাহ যেন ওনার কণ্ঠকে বলিষ্ঠ করেন আমিন কর তা আপনি চাইতেন গিয়া আমরা দেশের তারা মনে করে যে হুজুরে যেমনে চায় আমি বুঝে এমনি পারি না না আপনি শেষ চাইতে উঠেন উঠটা সেটা অজু করে ঠান্ডা পানি দিয়া চাইটা তাহাজ্জত পড়েন পড়া সেটা কেউ সজাগ নাই বউয়ে ঘুমাইতে আছে বাচ্চা কাচ্চা ঘুমাইতে আছে পাখিগুলা পন্নিরে ঘুমায় গরুগুলো গোয়াল ঘরে বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় তুমি শুধু সজাগ কেউ জাগনা নাই
টিনের চালে আম পাতা থেকে টপ টপ করে শিশির বিন্দু পড়ে, ওই আওয়াজটাও তুমি শুনতে পাও। এর ভেতর দিয়া তুমি নামাজ পড়ে আল্লাহরে ডাক দিছ, আল্লাহ ও আল্লাহ, তোমার ওয়াইফ পাশে ঘুমাই রইছে, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? দোয়াটা খালি করবা, দোয়া কবুল হইতে দেরি নাই। আর নিজের জন্য নিজের দোয়া কবুল হয় বেশি, এটা মনে রাখতেন। নিজের দোয়া নিজের জন্য কবুল হয় বেশি, কারণ এটা আপনার লাভ আছে। তা আমারে যদি মিজান সাহেবের সপ্তাহ হুজুর আমার কিন্তু দোয়া করে, আমি ওনারে মন থেকে পছন্দ করি, আমি দোয়া করব, ঠিক আছে। ওনার মনে করেন পেটে সাংঘাতিক ব্যথা, ব্যথাটা লইয়া উনি যেই কান্দাটা কানবো, আর আমার কাছে দোয়া চাইছে আমার কান্দা আকাশ পাতাল পার্থক্য হইব, ঠিক কিনা? কর নিজের কান্দাটা সাংঘাতিক কান্দা, আল্লাহ এটা ফিরাই দেন। আর চোখের পানির যে কি দাম রে, এটা হালাইলে বুঝবে এটার কি দাম। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ওকে আরবির লেগে বইয়া থাকবে না, যেমনি আইয়ে বরবরাইয়া কইয়া বইয়া থাকবেন সকল ভালো। আল্লাহ এখন লাগে না যখন, এটা তো সুবিধা হয়ে গেল। লেখন লাগলে না বিলে হুজুর লেখতাম পারি না, টিপসই পারি, তো না আরেকবার আরে দিয়ে লেহান লাগে। ওকে যেমনি মনটায় ধরে এমনি কইবেন, যা দরকার তাই কইবেন। আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়া রইছে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর দোটে হাফুসার দ। আরে দৌড়, কি তারে ঘুমাস তুই? কথা করছে কি রে? কথা কস নাকি? ঘটনা কি? সুবহানাল্লাহ বলো। সব মরহুম লইয়া পড়ছি। হ্যাঁ, আওয়াজ করে জুড়ে। আর মঞ্চের তারা তো জানে না, আওয়াজ না করানোর কারণে কত মাহফিল থেকে তারারে নামাইয়া নিচের তে তুলছি, এই খবর তো তার নাই। মঞ্চের তারা জুড়ে ডাবল জুড়ে করতে সবাই বলো আমিন। ডরে কইছে, কইল না সালাউদ্দিন ভাই, কই না বাবা। এবারে দেখছে নমুনা খারাপ, নামাই দিলে তো করে বেজ্জুতি। এর লেগে এবার আওয়াজটা করছে কোনো মতে। আল্লাহ আওয়াজ করার তৌফিক দিও। মাশাআল্লাহ। মনোযোগের সাথে ওয়াজ হলো গিভ অ্যান্ড টেক, এটা হলো পার্টিসিপেট মূলক একটা কাজ। আমি এক সাইডটা ওয়াজ করাম, আপনি ডিব্বা যেমন দম ধরে বইয়া থাকবেন, এটা কোনো ওয়াজ না। এটা কোনো ওয়াজ না। ওয়াজ হলো আপনি শুনতে হবে, বুঝতে হবে, আমার কথাগুলো আপনি খুব আনন্দের সাথে অ্যাকসেপ্ট করা লাগবে, হয়তো আমার কথাগুলো আপনি বুঝবেন না তো। আর আমার কথা হইলো একটার সাথে আরেকটা কত সম্পর্ক আছে। তসবির দানা যদি একটা ছিঁড়ে পড়ে যায়, বাকিগুলা যেমন রাখা যায় না, আমার কথা যদি আপনি একটা হারিয়ে ফেলেন, পরের কথাগুলো আর বুঝবেন না। এজন্য খুব মনোযোগের সাথে চেয়ার টেয়ার ঘুরাইলাম তো আওয়াজ দেওয়ানের লেগে। আমিন কর জুড়ে, আরো জুড়ে। তো এই দাঁড়ায় কইছে কি যে রাজার কাছে যাও, ছেলে এদিকে এসো, তিনজন আসো, এদিকে আসো, বসো, এদিকে কান্টুফি এদিকে, তারে আদর করি, আইব দেখবে, আইয়া ফেলবো। হ্যাঁ আসো সোনামণি, আসো, আরে আইব 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 আইব, এই তো আসছো, আসো আসো, মার্শাল্লাহ, হ্যাঁ সুন্দর, আসো আসো আসো, লক্ষ্মী শোনা, হ্যাঁ আসো। তো পইলা ধরতে পারছে না কারে, আসো বসো, যেহেন তুই টেকেসটা ঠিক এই জায়গাটা গিয়াব। তো তুমি উঠছো, তা তুমি কি মনে করছো এটা অন্য হুজুর? এটা হুজুরে তো চিনছে না, হ্যাঁ তো ওয়াজ শুনতে আইস, সিফা দিয়া বইয়া থাক। তো উডুন না মাহফিল মনে করছে এটা। উডনের চিন্তাও করবা না কেউ, যারা যারা ওইসব বইলেতে কইছি আগে ভিতরে বইলাও, এই তো মাশাআল্লাহ আইতে আছে। আমিন কর। মহিলারা যার যে আমরা আলগা আলগা, আমার মা বোনেরা যারা আছেন তারা সকলে আলগা আলগা বল বইয়ে সেটা বেড়াইতে তুললে ফাড়াই দেন। বেড়িয়েতে আবার একখানো বইয়ে ওয়াজ শুনতে পারে না, একখানো বইলে তারা না ফাওয়ালাম ফুটফুটটা মুরগার সবটা ডিম ফাড়িনি। তারপরে তোর জামাই যে বিদেশ থেকে কথা কইনি, কই তো না কিনা, কই ভিডিও না অডিও চলতে আসছে আর কি। আলাপ খাও, আমারা আলগা আলগা বলেন গো। আর এই সবাই পুরুষদেরকে পাঠাই দেন মাহফিলে, তোমরা বৈশা যাও। ওই যে লক্ষ্মী সোনা দুইজন দাঁড়িয়ে রয়েছে, বৈশা পড়ো। হয় সামনে আইয়া বসো, ল্যাডা মাইরা বসো। এমনি বইয়া থাকতে পারতাম না বেশিক্ষণ। মনে করো না কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি, সাংঘাতিক দেরি হইল।
মিজান চেয়ারম্যানের নাইয়া বেড়ে গেছি দিয়ে আর যদি হুনাম কইলাম হুন্যও তো বিপদও পড়লাম না কথা কথা কতক্ষণ ফোন ছেড়া দেবে। হ্যাঁ আমিন বলো, অসুবিধা নাই। মিজান চেয়ারম্যানের লই আমরা রাত্রে গিয়া খামু ইনশাল্লাহ। ফলাফল ডরাইও না যারা আছো, সবাই মিললাম রাখানো খায়াম কখনো খায়াম ফোন দিয়া কইয়া দেবে। আমিন কর, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। না আমি খাই নাই, আমি মনে করছি আমরা এক লোকে পরে খাই। সালাদুনে দেখ না সে আরা হুগাই গেছে কেন, সবাই কন মার হাবা। তাইলে আল্লাহর তো টেহা পয়সার কোনো দরকার নাই। আল্লাহ তো আর আমরা এমপি হইতে হইতো না, আল্লাহ তো রাজা হইতে আইয়ে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী তো আল্লাহ হইতো না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব কিছুর মত হয়, আমার আল্লাহর কোনো মত নাই, ঠিক কিনা? তো টেহা পয়সা আল্লাহ কি করবো? ওই আমরা রে আল্লাহ দেয়। আমরা যারা সাইয়া লইতাম পারি আমরা রে দেয়, যারা ক্ষমতা আমরা রে আল্লাহ দেয়। ফেরেস্তা নাজি লইত না হেন, একজনের আরেকজনের ক্ষমতা দিব। যে সাইয়া লইতে পারে, যে সাইয়া আদায় করতে পারে তারে আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? কায়দা করে যে লইতে পারে আল্লাহর কাছে, যে সাইয়া কান্দা কবুল করাই লইতে পারে, আনজে দিয়ে ধরে হলে তুই ফাওয়ার ভিতরে সারা সারি না, ঠিক কিনা কও? সুতরাং আল্লাহ দিত না। এমন যদি হইতো আল্লাহর নিজস্ব লোক আছে তো এক কথা, তো আল্লাহ দিতে রাজি, আর আমরা নিতাম পারামনি, এটা হইল ব্যাপার। বৃষ্টি তো ওইতেই আছে, রহমতের বৃষ্টি। আপনি গ্লাস দিলে গ্লাস ভরে, বদনা দিলে বদনা ভরে, ড্যাগ দিলে ড্যাগ ভরে, বালতি দিলে বালতি ভরে, ড্রাম দিলে ড্রাম ভরে। আর আপনি কিতা ধরবেন এটাই হইল চিন্তার বিষয়, ঠিক কিনা কও? আপনি দিয়া রাখবেন গ্লাস, আর কইবেন যে বদনাটা বললো না, গেলে বদনা আপনি দিছে না তো গ্লাস। আর ধরন লাগো সরাইয়া, এরকম বোতলের মতো মুখ সিফা কইরা না, এই ধরবা সরাইয়া যেন ফইরা বাইয়া সাইয়া পড়বো। আর মুখ সিফাইয়া ধরন, এটা কোনো সাউন্যার লক্ষণ না। ধরব করে সরাইয়া বড়াইয়া আর হগল না বাসাম কয় বছর সারা বলেন মানে সরাইয়া যখন ধরবা, যে এইটা ফোটা পড়বো এটা ভিতরে পড়বো, ঠিক কিনা কও? আরে কথা তো বাইরে যে গেতেছে, কইয়া লইতাম নি রে। খলিফা হারুনুর রশিদ, এই খলিফা কি ছোট খলিফা না বড় খলিফা রে? সাংঘাতিক বড় খলিফা। এবার একদিন রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী লইলে আটতে আছে। খলিফা হারুনুর রশিদ রাস্তা দিয়ে আটটা যেতে আছে প্রধানমন্ত্রী লইয়া। এমন টাইমে আকাশে একটা ম্যাঘ দৌড়তে আছে। ম্যাঘের টুকরা মাঝে মাঝে দৌড়তে না, এরকম ম্যাঘের টুকরা একটা দৌড়তে আছে। খলিফা হারুন রশিদ উপরের দিকে চাইয়া মুসকি মুসকি হাসে। এরপরে বীর বীর কইরা ম্যাগের লগে কথা কয়। প্রধানমন্ত্রী খেলিয়ে শুনতে আছে। খলিফা কি কয় জানে? খলিফা কয়, দৌড়াইয়া লাভ নাই, যেহেন গিয়া পড়বা সেইটাও আমার দেশ, কইরা লাভ খাবো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আবার বুঝেন দেশটা কি ওনার ছোট না বড়? আমরা নিমসারের মতো নাকি? বেশিতে বেশি হইলে মাতিয়া নাকি? কত বড় দেশ হইলে এই কথাটা বলতে পারে, এই দেখ দৌড়াইয়া লাভ নাই, পরে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমার দেশ। কত বড় কলজাওয়ালা বেড়ায় খলিফা হারুনুর রশিদ। সুবহানাল্লাহ কয় না? কষ্ট হইতে আছে না? মনোযোগের সাথে শুনেন, কথা কয়টা হইনা যাবেন। ও মুসলমান, সাইবা আল্লাহর কাছে, সাইবা মন্ডারে সাইরা দিয়া বড় কইরা। আমি মুশতাক ফয়েজি, আমি এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ। আমার দাদাও এত ধনী মানুষ ছিলেন না, আব্বা মারা গেছে আগে। দাদায় না থাকলে হয়তো লেখাপড়া হইল না। হইলে মুশতাক ফয়েজি রিক্সার কোনায় 4টা মাহফিল শুরু করছে। এরপরে রিক্সা দিয়া, এরপরে বেবি ট্যাক্সি, এরপরে সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, এরপরে নিজের গাড়ি। অহন্দ তোমরা রুফরি দিয়া যাই গাই, তোমরা চাইয়া থাও হেলিকপ্টারটা কই যায়। আল্লাহ তো নেয়, আলহামদুলিল্লাহ কইতা না? দেশে দেশের বাইরে কোন জায়গায় আল্লাহ বাদ রাখলো না। এই মুস্তাক ফয়েজি, নাগাইশের মুস্তাক ফয়েজি না, ওই চাইতে হয় বড় করে। যদি তোমার দীপ্ত শপথ তুমি নিতে পারো, অনর সিদ্ধান্ত অবিচল পাহাড়ের মতো,
ডু অর ডাই, হয় করব নয় মরব, আর মাঝামাঝি কোনো রাস্তা নাই। আল্লাহ তোমাকে পার করে দেবেই দেবে, ঠিক কিনা? তুমি যদি চাওয়ে যুদুর মুদুর দেখি না কি নমুনা, এটা দিয়ে হইতো না, এটা না বেড়া, এটার মতো উহি দিয়া। আমরা এক চাষা আছি, শীতকালের মধ্যে বেড়া জাল খেয়েও দিছে, জাল পড়ছে সাড়াত, সাড়ার মধ্যে জাল পড়ছে, পরে টান্নার তুলতো পারার। তো এবারে আমার দাদার আফন বাইক নিয়ে আমরা তো চাষা, কয় মামু যখন দেখলাম যে জালটার তলে সাড়াটা হয়ে গেছে, শীতের ভিতরে নামবো কাটা, টানা শুরু করলাম। আর সকালবেলা জাল আইলে আইব না আইলে নাই, মনের একটা সাহস দিলাম, ডরাইস না মন, সাড়ার গোড়া ডরাইস না, সাড়ার গোড়া পড়ছে, তুল্লা লই আয়া। হ্যাঁ স্যার মামু সাড়ার গোড়ার টাইম না, তুল্লা লই আইয়া পড়ছি উফরে, এরপরেও পানিত নামছি না। এটি হইলো বেড়াই, ঠিক কিনা কম? যেই কথাটা কইতাম যে চাওয়ানটা, আমরা না চায়াম কার কাছে? আল্লাহ তো কোনো তানের দরকার নাই তো, আল্লাহ তো কিচ্ছু দরকার নাই। টেহা পয়সা বুদ্ধি পরামর্শ, ফলা নাই, মাইয়া নাই, বউ নাই, জি নাই, ফুত নাই, খানা লাগে না, কিচ্ছু লাগে না। তা আল্লাহ এটি দিয়ে কিতা করবো? আল্লাহ কয় তোরা যে চাইয়া নীতি ফারস এটি তোরা সব আল্লাহ কইতেন না। আচ্ছা দি সারাদিন খালি কথা মনে পড়তেছে, দি এ কথা আরেকটা মনে পড়ছে, এটা কইলে যাম রে। ওই রাজায় ঘোষণা দিছে, ওনার সাইডবো, রাজার কয় বউ, সার বউ এটা ডাক দিয়ে আনছে, দিকে আসা কমলা মইরা থেকে কন জানা, যে যেটা ধরতা পড়ো এটা তার দিয়া সকলবেলা মইরা থেকে কথার ওজন বুঝছেন করলাম, যে যেটা ধরতা পারো এটা তার। এক বেটি দৌড় দিয়ে দলিলের বাক্সটা আঞ্জা দিয়ে ধরে বই এটি যদি ধরতে পারে তো দশটা তো হওয়া। আরেক বেটি গিয়া স্বর্ণের যত অলঙ্কার আছে সন্দুকটা আঞ্জা দিয়ে ধরে বই রয়েছে। আরেক বেটি টিহা পয়সা যেটা আছে এটারে ধরে বই রয়েছে। শুরু বউটা বয়স কম, চালাক বেশি, বেরিয়ে গিয়ে রাজার এমনি ধরে খেয়ে রয়েছে। একজনে ধরছে টেহা, একজনে ধরছে স্বর্ণ, আরেকজনে ধরছে দলিল, আর শুরু বেরিয়ে রাজার কান্দ আর দিয়া খেয়ে রয়েছে। রাজায় মুসকি আসি দেখো, বেহতারিস সব বেরিয়ে তুই সপ্তাহ ধরে বইয়া রয়েছে, তুই আমার ধরে বই রয়েছিস, তুই হ্যাঁ একটা তানজার দিয়ে ধরে ফইরা না থাকবি, আমারে ধরে বইয়া রয়েছে বুড়া বেড়া, আমারে ধরে কামড় গীতা বেডিটা কান্দা দিস। কয় বৈজা হইনা ধরছি, আসল জায়গা ধরছি। তারা দলিল ধরছে, হুদা দলিল পাইব, হে বেরিয়ে স্বর্ণ ধরছে, শুধু স্বর্ণ পাইব, হে বেরিয়ে টাকা ধরছে, শুধু টাকা পাইব। আমি যারে ধরছি তে যদি আমার হয় আমি সব পাবো। রাজায় যদি আমার হয় তো দুনিয়াটা কার? দুনিয়া সবটাই তো আমার। কি বেরিয়ে বুদ্ধিটা কি তারি? তাহলে আমরা দরাম কারে? এমনি যে হুজুরে কোনাকাঞ্চি মেয়েরা ওয়াজ করতে আছে, এক ফলায় বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। হুজুরকে শোনো, শব্দ কবুল, আর বিশেষ করে আব্বা আম্মা যদি দোয়া করে তাহলে কারবার মনে করবা ঘুরতে গেছে। হ্যাঁ তো মনে মনে কয় হুজুরে যেমনি কইতাছে কোনাকাঞ্চি মাইরা, মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। বাপ ছেলে বসো, তে দইয়া, হ্যাঁ বুঝছি, হ্যাঁ আই গিয়া তাদের আমিন কম, জোরে কম, আরো জোরে। আর হুজুরে কইছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল। আচ্ছা কথাটা সত্য নি? আরে মা বাপে যে দোয়া করলে দোয়া কবুল হয়, কথাটা সত্য নি? এখন হুজুরে যে কইতে আছে তে বইয়া বইয়া চিন্তা করতে আছে, আচ্ছা 12টা বছর হয়েছে মুসলিম ভাই বিয়া করলাম। আরে আমার কথা কই না, হেতে এবারে কয় আপনি তো আরো বেশি হয়েছে। ওই হেতে যেতে দোয়া ওয়াজ শুনতে আছে, হেতে কয় 12টা বছর হলো বিয়া করলাম। মা বাপে বিলে দোয়া করলে খুব লাভ পায় না, নাই আম্মায় তো আছে, তো এবারে দোয়া করলে তো কারবারটা করতেছে কি? আচ্ছা 12টা বছর হইলো বিয়ে হইলাম, একটা সুইটটা সেটটা নাই, এবারে কিতা করে? আমি আপেল খাওয়াই, কমলা খাওয়াই, হ্যাঁ কাবিলা না পাইলে ক্যান্টনমেন্ট যাই আর কি জান দিয়াল যে আমি বেরিয়ে লেগে যে বাইক গিয়ালই না, যে বাইক গিয়ে তো দেখবা কারবার গড়াই যায় দেখবা।
গিয়া সেটা ঘরে গিয়ে ঢুকা কয় মা মোবাইলটা না মান এটা বলা হয়েছে আপনার মা কয় কি তারে কি তারে না বাড়ার হাই স্কুল মারো নাগাইশির ফিসা বুঝে রাইছি এবার আদি কইয়া গেল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয় আব্বা না নাই তুমি তো আসো তোমার আদর করি না কমলা খাওয়াই আপেল খাওয়াই আঙ্গুর খাওয়াই এরপরে তুমি কিন্তু দোয়াটা করলে দোকানবারটা ঘুরতেছে গিয়া তো আমার একটা ছুটে সেটে হয়েছে গিয়া তো তুমি কিন্তু দোয়াটা করতে সমস্যাটা গীতা তুমি কিন্তু দোয়া করতে পারো না আমার বড়জন একটা বাচ্চা কাচ্চা হয় তো এইদিকে আগিলা দিনের মহিলা একটু রসিক আর কি এমনিকে আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না এই দোয়াটা তো কর্তা কইতাছি এবিডি আরে আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না যা আজ দোয়া শুরু আজ হবলা দোয়া শুরু করে তো তে সবসময় তো বউর লোকে ঘুমায় তে মনে মনে কাছে আজ আমার লোকে ঘুমাই আসা এবিডি কি দোয়া করে এটা হুননের দরকার আছে তাকে মা অনেক দিনও তোমার লোকে ঘুমাই না আজ তোমার লোকে ঘুমান কবে দিনও তোমার লোকে ঘুমাই না ছুটে থাকতে না ঘুমাইছি বিয়ার পরে আর তোমার লোকে আমি জীবনে আসলাম না আম্মা আজ তোমার লোকে ঘুমাই হতো চেগুলো হইতে থাক কান্দা দিয়ে হইতে থাক তো তারে মা শোয়াইছে দেখা থাকাও দিয়ে হত্যা রয়েছে তার তো ঘুম উদ্দেশ্য না দোয়াটা কি দোয়াটা করার যখন লাগবে তে করে গিয়া খাতার তলে গিয়া মাথাটা বার করে রাখছে খালি কুদু ফরে ফরে চাই উঠছে নি কতক্ষণ ফরে চাইয়া দেহে আম্মাই বিছনাত নাই কি তারে গেল কু চাইয়াতে হে এবি দিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া যায় নামাজ বিছে তাহাজ্জুদ সুবহানাল্লাহ কয় না রে এই যে ফুতে কইছে দোয়া করতে আহারে ফুতে কইছে যে দোয়া লাগে মা তাহাজ্জুদের নামাজ পড়িরা এবার আল্লাহর কাছে হাত বাড়াইছে তে শুনে না কি শুনে না তে কান খাড়া করে রাখছে কি কয় মায়ের কয় আল্লাহ ও আল্লাহ আমরা তে বাড়ায় হাই স্কুল মাহফিলও গেছি নাগাইশের ফিসাব বিলে কেড়া এবার একটা ফ্যাস লাগাই দিয়ে গেছে এবার কয় আমি বিলে দোয়া করলে কবুল হয় কথা তো সত্য আমি ওইটা আগেও শুনছি কিন্তু আমিও কইলাম না তুমিও দিলা না আমরা তেদি মাসাল্লাহ 12 বছর হয়েছে বিয়া করছে তার দি সুইটটা সাইটটা নাই তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিতে পারো না তোমার কাছে কি অভাব আসেনি তুমি চাইলেও তো দিতে পারো তুমি কোন ফায়া কোন তুমি বলো হয়ে যায় তুমি কুতুর কইলে সমস্যাটা কিটা তুমি কুতুর দোয়া করবায় না দোয়াটা করতে তোমার সমস্যা কি আল্লাহর কাছে কয় আল্লাহ ও আল্লাহ তারে কিরম একটা সিফুত তুমি দেওয়ানে লাগবো তে অনেক বিশ্বাস করে আমার আইয়া ধরছে আমার যে আদর করে আমি তো আর খেয়াল করছি না কইছিও না আজ যা কইলাম তোমারে কইলাম তুমি তার একটা সুইটটা সেটটা দিবা চাহুনো যদি বালা দিতা না পারো আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে তার একটা দেও তদও কইতাম ফারাম দিস তে হুনেনি দেখো মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না এই হইতালো খেলা কই হইতালো দোয়া লাগতো না এই দোয়া সুইটা সেটটা নাই এটা এক বালা তুমি তো কিতা আতুরা ল্যাংরা কানা কুইরা সারসে দোয়া লাগতো না আমরা কখন হইতো না হুদু দিতে সারসে না হলে কোনো মায় ফুতের ব্যাপারে এই দোয়া করতে আমি জীবনে শুনছি না আই হইতালো মা চোখের পানি ছেড়ে দিলেন গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে ডাক দেয়া কয় সন্তান আমার আমি ব্যাককল মহিলা আমি আগিলা দিনের বেডিয়া আমি কি আর আগের মত এই কেমনে দোয়া করন লাগে শিখছি নি রে আমি তো দোয়া পারি না প্রায় যখন কোরআন শরীফ সবক লইছি তোর দাদাই দিয়া তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে আমি যে আগিলা দিনের মহিলা আমি কি আর হেমনে দোয়া পারিনি হুজুরার মতো মন্ডায় যা ধরে তা কইছি আমার তো বুদ্ধিও কমা কল কম বুঝও কম তুই টেনশন করিচ্ছা আমি আমার দোয়া যেমন তেমন আমি আগিলা দিনের বেরিয়ায় আমার দোয়া যেমন তেমন ভুল হইতেই পারে আমার দোয়া যেমন তেমন আমি চাউন্না যেমন তেমন যার কাছে চাইছি রে
দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করেন না। আমি ব্যাকল মহিলা, আগিলা দিনের মানুষ, আমার চাওয়ায় ভুল হইতে পারে, দেউন্নার দেওয়ায় কোনো ভুল হবে না। মুসলমান মন দিয়ে শোনো, এই আল্লাহ তোমারে আমারে বানাইয়া এমনে এমনে ছাইরা দিছে না রে ভাই, এমনে এমনে ছাইরা দেয় নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কাজ অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা নবীদের এই কাজ। সুবহানাল্লাহ বলেন না? এই নবী আবার আন্ডারে 4টা কাজ দিছে। এই খেয়াল, কয়টা? 4টা আন্ডারে কাজ দিছে। 4টা কয়টা? 4টা। কথা কয়টা? কয়টা রে? 1 নম্বরে আল্লাহর প্রতি আমাদের কিছু দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, 1 নম্বর হলো আল্লাহর প্রতি দায়িত্ব। 1 নম্বর আল্লাহর প্রতি দায়িত্ব। 2 নম্বর মুসলমান বান্দার প্রতি দায়িত্ব। 3 নম্বর আব্বা আম্মার প্রতি দায়িত্ব। 4 নম্বর জন্তু জানোয়ারের ব্যাপারে দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের আমরা মাহফিল জন্য গেছে গাড়ি। আচ্ছা মাহফিল এই 3.5 কাছে আর দাও। এই হ্যাঁ সবাই কোন আমিন। আর সামান্য একটু, হ্যাঁ একটু একটু বসে, একটু সামান্য আমিন কর। আমরা 4টা দায়িত্ব। কয়টা? 4টা। কথা কয় না রে? কয়টা রে? 4। 1 নম্বর হলো আল্লাহর প্রতি দায়িত্ব। যে আল্লাহ আপনারে বানাইছে, এই আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব আছে নাকি নাই? যেমন আল্লাহ যেটি যেটি ফরজ করছে এটি করাম, যেটি যেটি হারাম করছে এটি করতাম না। আমিন বলো। 2 নম্বরে বান্দার প্রতি দায়িত্ব। সব বান্দা তোমার কাছে একটা না একটা জিনিস পাওনা আছে। বাচ্চা এই বসো তো বাবা, একটু বসে, বিরক্ত করো না। আপনারাও বসেন। আবু তাহের তোমারও দেখতে অন্য তারা খেয়েছে, তুমি বলো সেফেদে বলো। একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না ভাই, একটু কষ্ট করে বসেন, সুন্দর করে একটু বসেন। আমি কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দায়িত্ব না করার আল্লাহ যেটা কইছে করো আমরা করাম, যেটা কইছে কইরো না আমরা করতাম না। ধরো আমরা ধরাম, ধরো না আমরা ধরব না। এইভাবে সবগুলা কাজ আল্লাহর বিধিবিধান মান্না চলন, এটা হলো আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব। আমিন। আবার আসে অন্যের প্রতি দায়িত্ব। আপনার সারা বাহি যা আছে সবাই অন্য, আপনি শুধু আপনি আর বাকি অন্য। যেমন আপনার মা, এটা অন্য, এটা আপনি না। আপনি হইলেন আপনি আর বাকিটা হইলেন অন্য। তো মার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে, আছে নিও। আবার বাবার প্রতি দায়িত্ব আছে নিও, আছে। এমন একটা মানুষ নাই এই পৃথিবীতে যার প্রতি কম বেশি আপনার দায়িত্ব নেই। কারো প্রতি বেশি, কারো প্রতি কম। মার প্রতি দায়িত্ব বেশি, এই জন্য আল্লাহ মার কথা কইছে 3 বার। সুবহানাল্লাহ কয় না? বাপের প্রতি আরেকটু কম, এর লেগে বাপের কথা কইছে 1 বার। এরপরে প্রতিবেশীর প্রতি দায়িত্ব আছে। আপনার লগের ঘর যাওয়াটা
এটার প্রতি দায়িত্ব আছে। নবীজি একদিন কয় করে তোরা সব কই রাসূলুল্লাহ আমরা তো এখানে আছি। কয় শোনো তুমি কোনোদিনও মুমিন হইতে পারতা না। সব সাহাবারা কই রাসূল করে কয় কোনোদিনও তোমরা মুমিন হইতে পারতা না। কয় কেড়ে পারতাম না কেড়ে? কয় যতদিন পর্যন্ত, খেয়াল করেন সিংহন কথা, কয় যতদিন পর্যন্ত তুমি ফ্যাট বইরা খাও আর তোমার লগের ঘরের বেড়ায় না খাইয়া থাহে, তুমি অক্ষরে লেখ কেরা হো সাদা কাগজ আকাশ দিয়ে উড়ে যে গিতে পারবা, পানি দিয়ে আটটা যে গিতে পারবা, ফিস সাপ লাট সাপ হইতে পারবা, তুমি যা কিচ্ছু হও, তুমি মোমেন হইতে পারবা না যদি তুমি ওই প্রতিবেশীর দায়িত্ব পালন না করো। ঠিক কিনা? সাতটিখানি কথা মনে করেন না। সাহাবারা কে রাসূলুল্লাহ আমরা কি ধনী মানুষ? আমরা নিজেরা এদিকে গরিব, আমরা কেমনি গিয়ে মানুষের খবর লাভ? আরে এটাকে আমি কম বুঝি, তোরা যে গরিব, তো তুই মুরগা আনছ ঘরে এমনি 15 জন খাওয়াই না, এক মুরগা দিয়ে এক টুকরা করে পড়ে না, তুই 5 করে দিবি কেমনে? তো দিতি যখন পারতি না, 2 টুকরা আলু দেখছা কুদুরা ঝোল বাড়াই দে দিয়া, সেটা গোস্তের মশলার লগে আলুটা ঝোলটা যখন লাগবো, সুইটটা না গন্ধ পাইয়া ফাঁসের ঘরের বাচ্চাটা কাঁদতেছে, আম্মা গুস্ত খান গুস্ত খান। আম্মায় কয়বার তারে মারছে, ফিরে মধ্যে গুমুর করে কিল দিছে, ভাত খাইতে ভাত খাও না, গুস্ত খাইতে নোয়াবের সাথে হইছ, তোমার বাহিরে অনেক ইয়ে করে আরেকটা বিয়ে করে বইয়া রয়েছে আরেকখানো আসেনি রে কারবা এই বিয়ে সুইটটারে 3-4 বার মারছে। আল্লাহর নবী কয় 2টা টুকরা আলু বাড়াই দাও, কুদ্দুর ঝুল দাও, একটা বাটিত কইরা 2 টুকরা আলু কুদ্দুরা ঝুল নিয়ে দিয়াইও, তাও তো তুমি জানো দিলা কম। সুবহানাল্লাহ। কি কারবার রে ভাই, কি কারবার! চিন্তা কইরা দেখো, এটা হলো অন্যের প্রতি দায়িত্ব। আব্বা আম্মা অন্য, তোমার ওই প্রতিবেশী অন্য, তুমি রিক্সা তুলছ তার প্রতিও তোমার দায়িত্ব আছে, তুমি যার কাছে চুল কাটাইতে গেছো তার প্রতি তোমার দায়িত্ব আছে। ভাই একজন মানুষ নাই যার প্রতি তোমার দায়িত্ব নাই। শুধু একটা কথা বলেই শেষ করব। এবার আসো, ওই যে জন্তু জানোয়ার পশু পাখি তাদের প্রতিও তোমার দায়িত্ব আছে নাকি না? আমরা তো সব অনেক বড় বড় বেড়াইতেছে, এই ব্যারেজ গরু যে ছুটতে গেছে গা, তে এই গরুর দরিদ্ররা দিছে দৌড়। আমি কই আরে তোমার বয়স হয়েছে না, তুমি কি ব্যারেজ গরুটার লোকে দৌড়াইয়া পারবা? সাইডা দাও না, এরা কতক্ষণ দৌড়াই আইমল তো দৌড়ে দেখবার লুক সেরা দিব, তুমি গিয়া দৌড়ে আনবা। তে যে দৌড়া রাখছে এই কতক্ষণ গিয়ে তো সেরেত করে ফুরা নতুন লুঙ্গিরা সেরেত করে না, এই জিদ দে গরুটারে 2টা ফালার লগে বাঁধছে, বাইন্দা কয়টা ভাত আনছে, আইন্দা ইচ্ছা মতো নাহে মুহে সোহে ফিডাইতে আছে। তে কি বালা না বর্বরা? একটা সাংঘাতিক বর্বরা। যারা গরুয়ে বুঝে, গরু তো গরুয়ে, তো তুই দিয়ে আরো গরুত্বেও দ, তুই তো গরুত্বে আরো খারাপ। ঠিক কিনা কও? নবীজি কইছে না, কি নবী রে এটা? আরে গরুরে বিনোদ যাইতো না, এই নবী কইয়া দিকে 1000 বছর আগে। সুবহানাল্লাহ কইতা না? কি নবী এটা? যেমন তেমন নবী মনে করছো? আন্দাজ বুঝো না হন নবী। ঘটনা শুনলে সহ্য করতে পারতা না, কই আল্লাহর পরে। আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে, এটা আপনারা যেমনি বইয়া রয়েছেন, এমনি চতুর্দিক দিয়া লোক নবীর চারিগুল দিয়া বইয়া রয়েছে। এটা তো এমন মজার নবী রে, নবী না কইলে কেউ বাইরে যাইতে চাইতো না। যতক্ষণ কোথায় তোমরা যাও ঘুমাও গিয়া, এর আগ পর্যন্ত একজনও ইচ্ছা করে উঠছে না। নবী এমন মজার নবী, আত্মদৈরা যে কেউ মুসাফা করতো কেউ ছাড়তো চাইতো না। বুঝে নিচ্ছেন ভাই? আত্র হইলো পশমের চাইতে নরম। আমাদের যে রেশম আছে না, রেশম, এই রেশমের চাইতে ওনার হাত ছিল আরো নরম। কেউ মুসাফা করতে আইলে নবী হাতটা নরম করে দিয়া রাখতো, হেবারাই দৌড়ে বইয়া থাকতো। আরেকবারে করতো না, আরাম লাগে, এই আরাম লাগে মনে করে দৌড়ে বইয়া থাকতো। যতক্ষণ হেবারায় না ছাড়তো নবী আবার টান দিত না, থাকতে দৌড়ে মজা পায়। আমি আর বাধা দিয়া সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহ কোরআন শরীফ আল্লাহ কি তা কই হলো না? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম
واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। যারা নেতা হইতে চায়, যারা নির্বাচন করতে চায়, তারা লেগে এই আয়াতটা নাজিল হইছে। এই আয়াতটা আজ সামনে পড়ে গেছে। কইলে আপনি সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাইকে কই আলাম সকল বলা আমি তো নির্বাচন করতাম না, তার উচিত ডোলা চাইবো আমার কি। এটা দরকার আব্বা। আয়াতটা দেখেন আল্লাহ কি মজার কথা কইছে। একেবারে সবাই আমরা কান খাড়া কইরা শুনেন। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এই ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়া আপনার যেই মজার জিনিসটা নবী আল্লাহ দান করছে, লিঙ্ক তালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? তাইলে যিনি নেতা হবে তার মন কি গরম হবে না নরম হবে? এক নাম্বার গেল। তাইলে আমরা যারা, আমিও তো না কিরকম নেতা, আমি ফিরসাব, আমার অনেক মুড়ি, তো তার লেগে আমি নেতা না। এবারে চেয়ারম্যান, এবারে যারা ভোটার নেতা, এবারে এমপি দাঁড়াইব, এবারে এমপি দাঁড়াইব, তারা ফাঁস করবো যে এবারে নেতা, হেতারা হইলো কর্মী। এইরকম সবাই সবার জায়গায় নেতা। এইটা আমার হাদিসে কইছে। এটা কি কইলে তারপরে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই তোমরা সবাই রাখাল। নবীজি কয় তোমরা সবাই রাখাল। রাখালে যেমন ছাগল দি ছাইয়া রাখে, তুমিও তোমার অধীনে যারা আছে তারারে ছাইয়া ছাইয়া রাখবা। সাংঘাতিক কথা, খুব খেয়াল। তো নবীর মনটা কি গরম না নরম? আমরা নেতারার মন কি গরম থাকবো না নরম থাকবো? আমরা তারার যারার গরম, তারা 17 বছর লাগাইয়া বুদ্ধি কইরাও রে, পুলিশ বেড়াইয়া আত কইরা, বিজিবি বেড়াইয়া কাজ কইরা, র্যাব গোয়েন্দা লাইন কইরা, দলীয় ক্যাডার লাগাইয়াও খালি একটা কথা কইয়া গরম মনের কারণে গরম বাতরি বেড়াইয়া খাইয়া যাইতো পারছে না রে। কিতা কইছিল? রাজাকার, রাজাকারের ফুটাই কথাটা কইয়া ওখান যে ফলাফেন নিজে নিজে কয় থাক, এবিডি যখন কয় যা হগল বলা আমরা হগল বলা রাজাকার যা, ওখান যে হগলে মিললে রাজাকার রাজি হয়ে গেল, তখন কিতা করবো? এইটা কারবার করতে গেছে। এই জন্য রাজনৈতিক নেতা যারা, তাদের মন হইতে হবে লিঙ্কতা লাখুম, সবার জন্য নরম। আটকা সেটটা তাহলে বড়বড়াগিরি দেখান যেত না, ঠিক নি রে? লিঙ্কতা লাখুম, তোমার মনটা হবে নরম। আচ্ছা, এরপরে আল্লাহ আবার কি কয় দেন না? আচ্ছা নরম লাগলে কি করবো? মনে করেন জিগাইলো আর কি মিজান স্যার, মানে আপনি যে করেন আমার মন নরম মন লাগবো। আচ্ছা মনে করেন আমারটা শক্ত আর ভিতর সমস্যা কি? আল্লাহ কয় এটা সমস্যা কি হলো না? ফটের লাইন আছে না? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তোমার মনটা যদি শক্ত হইতো তাইলে তুমি দেখতালাম ফাদ্দু মিন হাউলিক, তোমার চতুর্দিক দিয়া যারা মৌমাছির মতো গুনগুন 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 করে, তারা তোমারে ফালাইয়া তারা চইলা যাইতো বাড়িতে। কারবার হইছে না? দেখছ না? আরে নেতা তো তারে নবীজি তারারে হালাইয়া কোনক্ষণ একদিন একটা কোনা খাইছে না। নবীর গরো খানাই না, সকলে মিল্লা খাইছে। নবীর গরো খানা নাই, সকলে নবীর ফাইল চাইয়া দিছে। আচ্ছা নবী যদি ভিতরে নিরাল খাইয়া পড়ে, তারা কি ধরতে পারবো? এটি কোনো নেতার বৈশিষ্ট্য না। আমরা তারা নেতা হওয়ার উপযুক্ত না দেখে দো সারা দেশটার ভিতরে সবটি মানুষ ফালাইয়া হেলিকপ্টার ওইবিডি ফুরুত এটা দিকিতা কইল কই হালাই গেল কোনো চিন্তা নাই, ঠিক কিনা? যারা কর্মীর খবর রাখতে জানে না তারা নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলো? আমরা কপাল খারাপ, আমরা কপাল খারাপ। আল্লাহ কওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তোমার মনটা যদি শক্ত হইতো লাং ফাদ্দু মিন হাউলিক,
তুমি দেখতা চতুর্পাশ দিয়ে সবাই চলে গেছে। ও নেতা, ও নবী, আপনার উপরে 3টা দায়িত্ব। মিজান চেয়ারম্যান শুনেন, ডক্টর মুবারক শুনেন, সালাউদ্দিন ভাই শুনেন, আমরা যারা আছি সবাই শুনি। আমাদের উপরে 3টা দায়িত্ব। ফাফু আনহুম, কর্মিয়ে ভুল করব। আমি ভুল ধরতাম পারতাম না, আমি বিলে মাফ করে দেওয়ান লাগবো। কে কয়? কথা না কে কয়? আল্লাহ কয়। আল্লাহ, এই তোমার কর্মীরা ভুল করবো, তোমার আহল দর কর্মীরা হল না, তৈরি যদি হ্যাঁ এমপি হইল তুমি কর্মী হইল, ঠিক কিনা কও? তোমার আহল দিছে আল্লাহ সাংঘাতিক, তোমার আকল বেশি এই জন্য তুমি এমপি, আর হেবাটার আহল কম এই জন্য হেতে কর্মী। ফাফান হোক তে ভুল করে লাগবো, তার সামনে একটা বেয়াদবি করে লাগবো, আইসে আরো বয়ে লাগবো, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে লাগবো, তারপরে তোমার হোনাই হোনাই যাতে নানান কথা কইব। এটা করে নিয়ে এবারে ভোট নিব, 500 টাকা ইসলামের কোনো টাকা খবর নাই, এটা করে কেমন কিতা করবে ভাড়া, এটা নিরস সদাইয়া মতাইয়াতে জাগিতে আছে। তুমি তারে আবার টান দিয়া বুকটার লগে জড়াইয়া ডাক কল, আমি তোর ভাই না, আমার হালাই তুই যাবি কো, কেউ কাছে গিয়ে মজা পাইবি, কন্যাইলেও আমি, লাগতেইলেও আমি, ফদাইলেও তুই, আদর করলেও তুই, এটা বুঝছে তো তোর লোকে চলতে আছি। হ্যাঁ ফটো রাখা, ফটো রাখা, হ্যাঁ বুট দিয়া 25টা ফটো রাখা এলাইছে ডাইল দিয়ে। না তার আদর করছে, তার আর হুশ নাই, ফিসি দিয়া সবটা খালি হয়ে গেছে। কি ইসলাম রে, আমরা পড়ি না রে ফরজ চাঁদো, জানোস না, জানলে বুঝলে কি সুন্দর ইসলাম। ভাই আপনি এটা 1 ফাইল ধরে রাখেন, ওই 1 ফাইল 1 ফাইল আমি পুরো মাহফিলটাতে মোরসা খাওয়াই লাইছে কতক্ষণের ভিতরে। আপনি 1 নম্বরে মাফ করে দিবেন, আর বলো না 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 মাফ করলে হবে না, ওয়াস্তাগফির লাহুম, মাফও করবেন। আবার এই টান্ডির পক্ষ লইয়া শেষ রাইতে উঠটা আপনি আল্লাহর কাছে সবার জন্য মাফ চাইবেন। আল্লাহ বরিশালবাসীর তুমি হেফাজত করো। আল্লাহ দেখতে আইসি গুমতি নদীর পানি বাইরে রয়েছে, আমি তো এমপি, আমি তো সমাজসেবক, আমি তো নেতা, আরে পরে সাহায্য করুন, হেঁটে হইলো পরেরটা পরে না, বাংলাটা ফুটে গেলে কি উপায় করে, নেতার ঘুম নাই, নেতায় কান্দা কান্দা দোয়া করতেছে, এই দিকে কয় নেতা, ঠিক কিনা কয়? তুমি মাফ করবা 1 নাম্বার, ওয়াস্তাগফির লাহুম, আবার তাদের পক্ষ হইয়া মাফ চাইবা। আল্লাহ মাফ করে দেন, ব্যাককলের দল বুঝছে না, তো আমার ফতাইলে ফতাইছে, আমি মনে কোনো কষ্ট রাখছি না, আপনিও রাখেন না। ওয়াশাবিরহুম ফিল আমর, এবার তোমার যারা হিতাকাঙ্ক্ষী, তোমার যারা বন্ধু, তোমারে মন দিয়া যারা ভালোবাসে, তুমি রাইতের 1:30টা 2টার সময় ফোন দিবা, কেউ সজাগ নাই, তোমার বন্ধু আর তুমি সজাগ, বুদ্ধি চাইবা। ওয়াশাবিরহুম ফিল আমর, পরামর্শ করবা, কেমনে করলে কি হইব, কি করলে ভালো হইব। এইটা হইল একজন নেতার আল্লাহর দেওয়া 3টা বৈশিষ্ট্য। বলো মারহাবা। নবীর মনটাকে দেখি গরম না নরম রে, মায়া কম না বেশি? এই নবী বইয়া রয়েছে, আমি যেমনে তোমরা যেমনে এমনি। আমি তো কিন্তু ওসা তোমরা দেখা যাওয়ানের লেগিয়া, তাহলে আমি ওসা জায়গা তো পছন্দ করি না, ডর করে। ওসা জায়গা দেখলে ডর করে, কারণ আমি বিশ্বাস করি সম্মান আর বেজ্জতি দুইটা দুই পাশে দিয়া ঘুরে কোম্মালা কুন্ডাত কাটিয়া পড়বেন বোঝা বড় মুশকিল। সম্মানটা আর বেজ্জতিটা দুইটা দুই হাত দূরে না করে লগে লগে, ডাইন ফাইল কাটলে সম্মান, বাম ফাইল কাটলে বেজ্জতি, সুতরাং খুব সাবধান। কাছের মানুষ দেখিয়া তারা নিয়ে আবার মনে মনে কয়, দেখছে তার যে হুজুর আমরা জন্য পড়াইতে আছে না, কাছের মানুষ দেখে আপনার অন্তরের কথাটা কইল, কোরআন শরীফতে কইছে, আমার নিজের কোনো ব্যক্তিগত কথা না। এবার আগে নবীজি বইয়া দিছে, কথা মনে আছে নিও, লগে দিয়া সব বইয়া দিছে। হঠাৎ করে একটা উঁট, কি একটা উঁট আইয়া ঢুকছে মজলিসের ভিতরে, ঢুকেছে না, ঘাস খাইতে লইলে মুখটা যেমনে লড়ে, উটটার মুখটা এমনি লড়ে। আবার নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ,
সবাই টাস্কি খেয়ে আলাইছে দেখি তারে কেউ যদি কিছু সালাম দিলাম না নবী দি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বুঝলাম না নবী কারে সালামের জবাব দিল এবার নবীজি ডাক দিয়া কয় বাবারা ও আমার উম্মতেরা শোনো উটটায় আমারে সালাম দিছে আমি উটটার জবাব দিছি এবার উটটার মুখটা লড়ে নবীজি কয় আচ্ছা ঠিক আছে শুনলাম দেখতে আসি চিন্তা কইরো না সবাই তো অবাক উটের কথা আমরা শুনি না নবী তো বুঝ জ্বালাইতে আছে হঠাৎ করে দেখে একটা লোক দৌড়ে যাইতে আছে এত একটা দড়ি আর একটা এই ব্যাগ নবীজি কয় তুমি কি কয় এই উটটা আমার কয়টা দড়ি চিরাইয়া পড়ছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এর লেগে আমি বিচাইরা বার করতে আসি পাইছি অহন বাইন্দা নেন নবীজি কয় নিবা তো নিবা তার আগে কথা আছে গত রাইতে তুমি আর তোমার বউয়ে খাইতা বইয়া কি বুদ্ধি করছ কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে শুনছেন কয় ওট সব কিছু আমাকে বলে দিয়েছে সব বলে দিছে আমার কই কি থাকছি ইয়া রাসূলুল্লাহ কই উটটাই কইছে তুমি বলে তোমার বউয়েরে কইছ এই উটটা তো অনেকগুলা বাচ্চা দিছে আমরা রে দুধ খাওয়াইছে ওই ঝর্ণা থেকে পানি এনে আমরা খেজুর বাগান ভরা দিছে উটটা তো এখন বুড়া হয়ে গেছে এখন যদি মরে যায় আমরা গরিব মানুষ তা আমরা তো কোনো কামও লাগলো না তো নিয়ত করছি উটটারে জব কইরা লায়াম কিছু গুস্ত নিজেরা খায়াম কিছু গুস্ত বেচা লায়াম তাইলে উপকার হইব ইয়া রাসূলুল্লাহ এই দিয়ে তো কইছে আর কিচ্ছু না কয় না তুমি যেই বুদ্ধিটা করছো উটটায় সারা রাত কানছে উটটায় কানছে আর কইছে আমি কি না করছি কতগুলা বাচ্চা তারারে দিছি আমি বুড়া বয়সও হাল চাষ করছি পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনিয়া তারার খেজুর বাগান বড়া দিছি ফাঁকনা খেজুর কান্দ তুল্লা দিছে এই খেজুর বাইতেন না দিয়া গেছি আর যা জাল লাগিয়া জীবন ফানি করলাম তারাই বুদ্ধি করে আমারে বলে জব কইরা লাইব নবী গো সারা রাত কানছি যারা লাগিয়া মেহনত করলাম তারাই আমারে জব করতো কয় আমি আর কার কাছে বিচার দিতাম আমার তো বিচারের আর জায়গা নাই আমি সারা রাত কানছি আমি ঘুমাইতে পারি নাই আমি মনে মনে চিন্তা করতেছিলাম কার কাছে গিয়া বিচার দিতাম কারে গিয়া কইতাম শেষ পর্যন্ত ফজরের সময় যখন আযান হয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন শুনছি লগে লগে আপনার কথা মনে পড়ছে আরে আমার দুঃখ বুঝুন না কেউ নেই রে একজন আছে আমার নবী আমি তাড়াতাড়ি কইরা রশিটা টান দিয়ে ছিড়া আপনি কই আছেন খুঁজতে আসি আই আপনারে ফাইয়ালাইছি ওটের মালিক ওট আমার কাছে দাঁড়াইয়া সব বলে দিয়েছে নবীজি আবার কান্দে আর কয় ওটের মালিক আমি যেই রায় দেই তুমি রায় মানো নাকি কয় হ্যাঁ অবশ্যই মানি কয় যদি মানো তাইলে আবার রায় হইল ওট স্বাভাবিকভাবে যেই দিন মরে যাবে তার আগে এই ওট জব করা যাবে না বলো সুবহানাল্লাহ ভাই এ দায়িত্বটি পালন করে আল্লাহর প্রতি বান্দার প্রতি নিজের প্রতি পশু পাখির প্রতি এ দায়িত্বটি পালন করে মরে যাবেন গা জনাব আলী সাহেব একটা কথা কইতো ময়রা অমর মরার পরে জিন্দা মনে আছে নি কথা এই জনাব আলী সাহেব আমি অনেক মাহফিলও পাইছি কইতো মরার পরে মানে কি এমন কাম কইরা যাইবা মরার পরেও যখন তোমার মনে করে